আজকে আমি গিয়েছিলাম কুচবিহারে এক হিমঘরে। ওইখানে আমি আটকা পড়ে যাই ভিতরে, বাহির থেকে লক হয়ে যায়। আর আটকা পড়ার কারণে কিন্তু আমি ভিতরে একা। আর ওখানে আমার মানে এত ভয় করতেছিল, আমি 2 ঘন্টার বেশি বাঁচতাম। তো গাইস, আজকে আমি আছি হিমঘরে। তো আপনারা অনেকেই কিন্তু হিমঘরের বাহিরটা শুধু দেখেছেন, হিমঘরের ভিতরটা এখনো অবধি দেখেন নাই। তো মাসের পর মাস কিভাবে আলুগুলো একদম স্বাভাবিক থাকে, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমাদের ঘরে যদি আলু রাখি 1 সপ্তাহের বেশি টেকে না। তো হিমঘরে মাসের পর মাস কিভাবে আলুগুলো একদম স্বাভাবিক থাকে সেটাই আজকে দেখব। তো আমি আজকে আসছি বোলেরো পিকআপটা নিয়ে আমার। তো আজকে আমরা দেখব হিমঘরের ভিতরটা কীরকম হয়। সো এই দিকে দেখতে পাচ্ছেন এভাবে প্রথমেই গাড়িগুলো লাগিয়ে দেয়, আর এইটাকে বলে সেট ঘর। এইখানে কিন্তু এই গাড়িগুলো আগে খালি হবে, তারপরে আমরা দেখব ভিতরে প্রসেসিংটা কি আছে। সো এখন কিন্তু আমরা হিমঘরের ভিতরে আছি। তো এখানে কিন্তু প্রচুর এখন ঠান্ডা চলছে, এখানে -2 সেলসিয়াস ঠান্ডা হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবার নিচের ফ্লোরটাতে আছি। তো আমি তোমাদেরকে ভালো করে দেখাই দিচ্ছি। এই যে এইটা কিন্তু একটা নিচের ফ্লোর, এইরকম কিন্তু 5টা ফ্লোর আছে উপরে আরও, আপনারা দেখতে পাচ্ছেন। আর হিমঘরে কিন্তু সম্পূর্ণটা আপনারা যে দেখেন বাইরে থেকে, অনেক বড় একটা ঘর, অনেক উঁচু, প্রায় 6 থেকে 7 তলার মতন। কিন্তু 6 থেকে 7 তলা যে আছে, এখানে কোনো কিন্তু ছাদ হয় না, ছাদ শুধু একটাই হয়। আর বাকিটা কিন্তু এই রকম হয়। এই এই কাঠের যে আছে, কাঠের এই যে তোমার বেড়াটা, এই বেড়ার মধ্যে কিন্তু থাকে। আর অনেক হিমঘরে বাঁশেরও দেওয়া থাকে, আমি দেখেছি অনেক কটা হিমঘরে গিয়েছি। তো এই যে এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর। আর সবথেকে বড় কথা, এই ফ্লোরগুলোতে প্রায় 5টা ফ্লোর মিলে 6 লাখ থেকে 7 লাখ মাল কিন্তু আটে এই পুন্ডিবাড়ি হিমঘরে। হিমঘরের নাম কিন্তু হারানচন্দ্র। আর আমার কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, আর এখানে ভালো করে হাঁটাও যাচ্ছে না, একটা কাঠ দেওয়া যেত। প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, মানে এখানে আমি যতটুকু ফিল করতে পারছি আর কি, আমি যে শার্টটা পরে আছি, শার্ট পরে মনে হচ্ছে 1 ঘন্টার বেশি থাকা খুব মুশকিল হয়ে যাবে। প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, প্রচণ্ড। আর এর কারণেই কিন্তু আলুগুলো একদম স্বাভাবিক থাকে। আমি আলুগুলোকে নাড়তেছি, মানে এত ঠান্ডা, বরফের মতন ঠান্ডা হয়ে গেছে আলুগুলো। সো এখন কিন্তু হিমঘরের এই নিচের ফ্লোরটা ফুল হয়ে গেছে, উপরের ফ্লোরটাও ফুল হয়ে গেছে। সবার টপ ফ্লোরটা যা আছে, টপ ফ্লোরটাতে কিছু জায়গা খালি আছে। এই হিমঘর কিন্তু আজকেই বন্ধ হয়ে যাবে, আজকেই লাস্ট ডেট। এরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আজকেই বন্ধ হয়ে যাবে হিমঘর, কারণ এদের ফুললি হয়ে গেছে, কিন্তু প্রায় 6 লাখের আপ মাল হয়ে গেছে। সো এইদিকে দেখতে পাচ্ছেন এই যে লিফটটা যাচ্ছে, লিফটে করে কিন্তু উপর তলায় মাল যাচ্ছে। সো আমরা কিন্তু নিচের ফ্লোরটা ঘোরা আমাদের শেষ, এখন আমরা উপরের ফ্লোরে যাব, উপর ফ্লোরটা দেখার চেষ্টা করব। এই যে জায়গাটা যে দেখতেছেন, এই জায়গাটায় কিন্তু হিমঘরের যে লেবারগুলো থাকে, লেবারগুলো কিন্তু ঘুমায় রাতে এই জায়গাটায়। তো গাইস, আমি কিন্তু ভিতরে ঢুকে পড়লাম 2 নম্বর ফ্লোরে। চিন্তার বিষয় হলো, এই হিমঘরে কিন্তু গেটটা যদি বন্ধ হয়ে যায়, গেটটা কিন্তু প্রচুর ঠান্ডা, গেটটা যদি বন্ধ হয়ে যায় আমি ভিতরে বন্ধ হয়ে যাবো। তো আমি আর ভিতরে যাব না, আমি এর ব্যাপারে কিছু কথা তুলে ধরছি আজকে। তো বিষয়টা হয়েছে কি, কিছুদিন আগে আমি গিয়েছিলাম কুচবিহারে এক হিমঘরে। ওইখানে আমি আটকা পড়ে যাই ভিতরে, বাহির থেকে লক হয়ে যায়। আর আটকা পড়ার কারণে কিন্তু আমি ভিতরে একা। আর ওখানে আমার মানে এত ভয় করতেছিল, আমি 2 ঘন্টার বেশি বাঁচতাম না, প্রচণ্ড ঠান্ডা। তারপর কি করে নিচে আমি তাকায় দেখি যে নিচে একটা জায়গা আছে লাফ দেওয়ার মতন, যেহেতু এখানে ফ্লোর ছাদ হয় না, তোমার বাঁশের যে বাঁশের বেড়া দেওয়া থাকে, ওই বেড়ার থেকে আমি লাফ দিয়ে নিচের ফ্লোরে গিয়েছি, নাহলে কিন্তু ওই দিনে আমার শেষ দিন হয়ে যেত। সো এখন আর আমরা ভিতরে গেলাম না, ভিতরে ঢোকা সম্ভব না, বাইরের থেকে লক হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। আমি বাহির থেকেই দেখাই দিচ্ছি। তো উপরে কিন্তু আরও ফ্লোর আছে, এটা কিন্তু সেকেন্ড ফ্লোর। তো আজকে কিন্তু হিমঘরে অনেকগুলো গাড়ি আসছে, আজকে লাস্ট ডেট যেহেতু। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় গাড়ি চলে আসছে আজকে হিমঘরে, অনেকগুলো গাড়ি আসছে আজকে।
আর সবই কিন্তু বড় গাড়ি। আমার পিক আপটাও এখানে আছে।